পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম রায়ান খুব রেগে গেছে পারুলের ওপর। ওর ইউনিভার্সিটি সমস্ত ছেলেমেয়েরা পারুলের ওপর বীতশ্রদ্ধ, ওর জন্যই ওদের হ্যারাসমেন্ট হয়েছে। ও যদি বলতো যে এরা কিছু করেনি মারপিট, তাহলে পুলিশ থানায় নিয়ে আসতো না। তাই ওর সাথে আর কোনো রকম সম্পর্ক রাখবে না। বলেছিল মল্লার যে পারুল, আমি জানি তুমি সত্যি কথা বলো, তুমি চুপ করে থাকতে পারতে যে তোমার কিছু জানা ছিল না বা দেখোনি। রায়ান বলল এটাই তোর দোষ, ও সব সময় সত্যিবাদী যুধিষ্ঠির সাজতে চায়। আজকে আমাদের কি অবস্থা হতো বলতো, ওর জন্যই হতো। ওকে কি সাধে আমি রিজেক্ট করেছি? পারুল বলছে দেখ তুই আমাকে যা বলার বল, কিন্তু শিরিনের সাথে হাত মেলাস না। বলছে আমি এবার সবটা বুঝতে পেরেছি, তুই আস্তিনের সাপ। অবাক হয়ে যাচ্ছে, বলছে তোর সাথে আমার যে বন্ধুত্বের সম্পর্ক ছিল আজ থেকে সেটাও আর থাকবে না। বাড়িতে অপেক্ষা করছিল দাদু সহ পরিবারের লোকজন। এত রাতে ওরা ফিরেছে। দাদু বলছে তোমাদের কি ব্যাপার, এখনও কি ক্লাস চলছিল ইউনিভার্সিটিতে? চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পারুল বলল না দাদু, সীতমার জন্মদিন ছিল, সেই জন্য সবাই মিলে আমরা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। রায়ান তখন বলছে বল বল সবটা বল, আমরা কোথায় ছিলাম, কেন এত দেরি হলো? ও সত্যিটা বলতে চাইছিল না। অবাক হচ্ছিল মল্লারও। জানতে চাইলো দাদু। বলছে জানো আমরা এতক্ষণ কোথায় ছিলাম? থানায় ছিলাম। এই পারুলের জন্য আমাদের এই অবস্থা হয়েছে। কি হয়েছে জানতে চেয়েছে। বলছে পারুল সবসময় সত্যিবাদী যুধিষ্ঠির, তো সেই জন্য আমাদের এই দুরবস্থা। থানাতে নিয়ে চলে গেছিল, আমাদের হয়তো জেল হাজত হয়ে যেত। শিরিনের মা এসে আমাদেরকে বাঁচিয়েছে। দাদু বলল ওরা কোত্থেকে এখানে এলো? বললো হ্যাঁ ওরাই এসেছিলো বলে আমরা বাড়িতে ফিরতে পেরেছি, নাহলে পারুল তো আমাদের ফাঁসিয়ে দিয়েছিল। পারুল তখন বলছে তুই অর্ধেক কথা বলছিস, পুরো কথাটা তো বলছিস না। ওখানে আছে ছোট বউ আর তার মেয়ে, ওরা খুব খুশি হচ্ছে যে রায়ান খুব রেগে গেছে। বলছে দাদু তুমি বলেছিলে না যে পারুলের সাথে আমার ডিভোর্স দেওয়াবে, আমি তোমাকে বলছি আজ থেকে পারুলের সাথে আমার কোনো রকম সম্পর্ক থাকবে না। স্বামী স্ত্রী তো দূরের কথা, বন্ধুত্বের সম্পর্কটাও আজ থেকে আমি ছিন্ন করে দিলাম। দাদু চুপচাপ শুনছে। পারুল বলল তুই সব কথা তো বললি না দাদু, কি ঘটনা ঘটেছিল আপনি জানেন না। ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আগেই মারধর করতে গিয়েছিল, আমি বলেছিলাম তোরা ক্ষমা চেয়ে নে, কিন্তু শুনলো না, মারপিট আরম্ভ করলো। রেস্টুরেন্টের ম্যানেজার পুলিশে খবর দিয়ে দিয়েছিল। ওদের কাছে আমি মিথ্যে বলতে পারিনি, তাই এদেরকে ধরে নিয়ে গিয়েছিল। কিন্তু এটাই ওদের রাগ। দাদু চুপচাপ আছে, কিছু বলছে না। রায়ান যখন বলেছে পারুলের সাথে সম্পর্ক রাখবে না, তখন খুব খুশি হয়েছে ছোট বউ। বলছে বাবা আপনি জোর করে ওদের মধ্যে একটা সম্পর্ক গড়ার চেষ্টা করছেন, ওদের মধ্যে কোনো মিলই নেই। সেই সময় ওদের বাড়ির মেয়ে বলছে যে আমরাও তো ইউনিভার্সিটিতে পড়েছি, আমাদের সময় তো এরকম ঘটেনি। এদিকে পারুল একদম একা হয়ে গেল। ইউনিভার্সিটিতে ছেলেমেয়েরা ওর পেছনে লেগে থাকবে। এতদিন রায়ান ওর পাশে ছিল, সাপোর্ট করতো। একা কি করে ও সামাল দেবে? একা একা কি পথ চলা যায়? প্রতিপদে বিপদ আছে। রায়ান নিজের ঘরে রাগ দেখিয়ে বেরিয়ে গেল। ওকে কেউ ছেড়ে দেবে না, এটাও ভালোভাবেই জানে। আর পাশেও ও দাঁড়াবে না রায়ান। মল্লারও খুব চিন্তা করছে। তখন মল্লারের দিদি বলছে আমরা দেখ অনেকেই ইউনিভার্সিটিতে পড়েছি, কই আমাদের সাথে তো এত ঝামেলা ঝঞ্ঝাট হয়নি। বলছে তুই তো আর ন্যাড়াগোয়ালের ছিলি না, পারুলকে কেউ পছন্দ করে না, ও যে টিকে আছে রায়ান ওর পাশে ছিল বলে, না হলে প্রতি পদে ওকে হেনস্থা করে। এখন রায়ানও পাশে থাকবে না, ও কি করে টিকবে? ওরা মনে মনে আনন্দ পাচ্ছে ঠিক হয়েছে বলে। রায়ানও ঘরে চলে গেছে। দাদু ঠাম্মি ভাবছে কি করবে। দাদু বলল অপেক্ষা করো না, 6টা মাস সময় দিয়েছি তো। ঠাম্মি ভুবনেশ্বরকে ডাকছে যে হে ভুবনেশ্বর, কেন এত ওদের মধ্যে অমিল, তুমি একটা কিছু ব্যবস্থা করো। এদিকে সকাল হয়েছে, ইউনিভার্সিটি গেছে সকলে, রায়ানও পৌঁছে গেছে, পারুল তখনও যায়নি। ওরা অপেক্ষা করছে পারুল কখন আসবে। ওদেরকে ও হেনস্থা করেছে তাই জব্দ করবে
পারুলকে। কি করবে বুঝতে পারছে না। রায়ান চুপচাপ বসে আছে, ও চায় না যে পারুলের ক্ষতি হোক, কিন্তু রেগে আছে। তখন শিরিন বলছে যে পারুলকে তুই এখনও চোখে হারাচ্ছিস, তুই কিছু বলছিস না? বলছে আমি কি বলবো বলতো, আমি তো তোদের সাথেই ছিলাম। বলছে আমি দেখ বলতে চাই যে আমাদের দল বদলা বদলি হয়ে গেছে। বলছে এখানে দলের কি হলো, একই সাথে আমরা সকলে পড়াশুনো করি। বলছে তোরা তো পারুলের দলে চলে গেছিলি, এখন তোকে ভাবতে হবে তুই আমার দলে থাকবি কি না। এবার পারুলকে জব্দ করতে ওরা কিছু করতে চায়, রায়ান চায় না। রায়ান বললো তোরা যা পারিস কর। শিরিন মনে মনে ভাবছে এখনও তুই পারুলের জন্য অপেক্ষা করছিস, বারবার দরজার দিকে তাকাচ্ছে। সেই সময় শিরিন ওদেরই এক বান্ধবীকে বলল যে ওর ব্যাগে সমস্ত কিছু থাকে, একটা তেল জাতীয় কিছু ছিল, সেই তেলটা নিয়ে পারুল আসছে দেখতে পেয়েছে, দরজার সামনে তেল ছড়িয়ে দিল যাতে ও স্লিপ কেটে পড়ে যায়। রায়ান তাকিয়ে আছে, কিছু বলল না। যেই পারুল ঢুকতে যাবে সবাই যে যার ডেস্কে বসে পড়ল। পারুল লক্ষ্য না করেই ঘরে ঢুকতে গিয়ে একদম আছাড় খেয়ে পড়ল। সবার সে কি হাসি, হাততালি, উঠতে পারছে না। রায়ানও দেখলো, কিছু বলছে না। পারুল বলছে তোমাদের লজ্জা করে না, একজন পড়ে গেছে আর তোমরা হাসাহাসি করছো। বলছে কাল যখন আমাদের পুলিশ থানায় নিয়ে গেল তখন তুইও তো আনন্দ পেয়েছিলি, আমাদের ইচ্ছে করে ধরিয়ে দিলি, তাহলে আমরা এখন আনন্দ করব না কেন? ওর যারা বান্ধবী ছিল তারা এসে পারুলকে হাত ধরে টেনে তুললো। বলছে তোদের এতটুকু বুদ্ধি নেই, আমি নয় এসছি তাই, এখন স্যার ম্যাডামরাও আসতে পারতো, তাদের যদি কিছু হতো তখন তোরা কি করতিস? রায়ান বলল এই জন্যই তোকে আমার একেবারে ভাল লাগে না, সব তাতে তোর জ্ঞান, ওই জন্য তোকে আমি রিজেক্ট করেছি। দুজনে মিলে আবার ঝামেলা শুরু হয়ে গেছে। পারুল রায়ানকে বলছে তোকে আমি কিছু বলি না বলে ভাবিস না কিছু বলতে পারবো না। ওকে গায়ের মধ্যে যত তেলগুলো ছিল মুছে দিয়েছে, মারপিট করছে। বলছে তুই সব তেল আমার গায়ে মুছে দিলি? বলছে মুছবো না কেন, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি আমি পড়ে গেলাম, কিচ্ছু বললি না, অন্যায়ের প্রতিবাদ করলি না, তুই এরকম মানুষ? বলছে আমি 100 বার করবো। এদিকে পারুল খুব রেগে গেছে, চায়নি মল্লারও, ওদের বাড়ির বউ যে পারুলের কোনো ক্ষতি হোক চায় না, পাশে দাঁড়াতে চায়। রায়ান আর ওর দিকে মুখ ফিরিয়ে তাকাচ্ছে না। পারুল তখন বলল এই বুদ্ধিটা কার, কে করেছে? আমি তো তাকে ছেড়ে দেবো না। এবার শিরিন ভয় পেয়ে গেছে, আবার ও কেস খেয়ে যাবে। সমস্ত প্ল্যানটাই ছিল ওর, পারুলের ক্ষতি হতে পারে, উঠতে পারছিল না, খুব জোর লেগেছে, সেই নিয়ে ওরা হাসি মজাক করছে। কিন্তু পারুল যে কাজটা করেছিল সেটা অন্যায় নয়, ওরা অপরাধ করেছিল তাই ওদেরকে ধরিয়ে দিয়েছিল, আর যারা নিরপরাধ তাদের সাথেই ও সাথ দিয়েছিল। কিন্তু ছেলেপিলেগুলো ছেড়ে কথা বলবে না, কে ওর পাশে থাকবে, সবাই ওর বিরুদ্ধে চলে গেছে। খুব কম সংখ্যক আছে যারা পারুলকে এখনও ভালোবাসে। কি হতে চলেছে আগামীতে দেখতে থাকবো। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।